গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে গ্যারেজ গ্যারেজ যাবো না। আজকে বাড়তেই আছি, কারণ আমি ছয়ের ট্রেনটা পাচ্ছি না। তো আমাকে যে 3:24 ট্রেনে, সেই ট্রেনে আসতে দিচ্ছে না। তো আমি গ্যারেজ যাইনি গো। একদম ভেবেছি যে রিল পরে যাবো। তো যাই হোক, আমি এখন বাড়িতে আছি, দেখতেই পাচ্ছ। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে আব্বা নেই, আব্বা আজকে খড় আনতে গেছে। তো দেখতেই পাচ্ছ গাড়ি নেই, এখানে ফাঁকা, আব্বার লক্ষ্মণ নেই। তো আমি এখন যাব, জমিতে যাব ভুট্টার জই আনতে। মানে একসঙ্গে লাগিয়েছে, ওই দুটো একসঙ্গে কেটে নিয়ে আসবো। এই ভ্যানে যাব। ভ্যানের আমার অবস্থা তো খুবই খারাপ, তোমাদেরকে দেখায়। এই ভ্যানে নিয়ে এত অবস্থা খারাপ। তো যাই হোক, এই ভ্যানে যাব। তো যাওয়া যাক জমিতে। ভুট্টা আর জই একসঙ্গে কেটে নিয়ে আসবো। আর ভুট্টা কত বড় 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 গাছ হয়েছে তোমাদেরকে দেখাবো। একসঙ্গে মানে গরুকে খাওয়ার জন্য ভুট্টা লাগিয়েছে, মুসা হয়নি, তোমাদেরকে দেখাই। তো চলো জমি যাওয়া যাক, দিয়ে তোমরা দেখতে পাবে। বন্ধুরা, চলে এসেছি আমি জমিতে। দেখতে পাচ্ছ না, এটা বাগান। বাগানের এই সাইডে ভ্যান খানটা রেখেছি। এই ওখানটা আমাদের জমি। তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখিয়েছিলাম যে ভ্যানটা আমার এখানেই থাকবে, আমাকে হেঁটে যেতে হবে, এখান থেকে ভ্যান যাবে না, এখানেই রেখে দিলাম। তো যাই। লাল শাক মনে হচ্ছে একদম কয়েকটা মাঝে মধ্যে ঘাসের মধ্যে, দেখতেই পাচ্ছ পুরো জমিতে। যাক, জমিতে তোমাদেরকে দেখায় কিছু জিনিস। তো চলে এসেছি জমিতে, দেখতে পাচ্ছ এটা আমাদের জমি। ভুট্টো আর জই একসঙ্গে কাটবো। এটা আমাদের জমি, মানে একবার খেয়ে দিয়েছে। এটা দ্বিতীয়বার খাওয়াচ্ছে এটা। আর এটা আমাদের মামার জমি। মামার জমিতে দেখো কলার গাছগুলো, এটা সিঙ্গাপুরি কলা। মানে এটা কাঁচ পড়ছে, অনেক বড় মনে হচ্ছে হবে কাঁচটা। তো যাই হোক, আমি কাটা শুরু করি একদম। ওই শেষ মাথা থেকে খাইয়েছিল। শেষ মাথার গিলেও অনেক বড় বড়, তো সেখান থেকে কাটতে হবে। তো ওখানে শেষ মাথাতে যাই, সেগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এখান থেকে কাটলে হবে না এখন। তো আমি চলে এসেছি শেষ মাথা, দেখতে পাচ্ছ শেষ মাথাগুলো একটু বড় বড়। ভুট্টোর গাছগুলো তোমার তো দেখায়, আমার করতে একটু বড় ভুট্টোর গাছগুলো। তো যখন ভুট্টা হবে, হ্যাঁ, এই মুহূর্তেই মানে কেটে গরুকে খাওয়াবো। তো যাই হোক, জই ঘাস আর ভুট্টোর গাছ একসঙ্গে কাটবো, মিলিয়ে কাটবো, যেন গরুর দুধ হয়। তার জন্য ভুট্টো লাগিয়েছে আব্বা, একসঙ্গে খাওয়াবো তার জন্য। তো কাটা শুরু করি আমি। 16 আটি মতো কাটবো, আব্বা বলেছে 16 আটি মতো কাটবি, তাহলে হয়ে যাবে। তো 16 আটি মতো আমি কাটবো জই। তো বন্ধুরা, কাটা হয়ে গেছে আমার 18 আটি টোটাল কেটেছি। আর এখানে 9 আটি মতো এই 9 আটি মতো সাজা আছে, মানে দুবারে আমাকে নিয়ে নিয়ে যেতে হবে। তো এখানে 9 আটি মতো আছে, কারণ একবার রেখে আসি, কারণ আমি 9 আটি করে নিয়ে যাব। কারণ আমাকে ফাঁকা মাঠে ছেড়ে দেওয়ার মতো কেউ নেই। আর তোমরা দেখতেই পাচ্ছ, মানে জই ঘাস আর ভুট্টার গাছ একদম একসঙ্গে মানে কেটে মানে আটি করে বেঁধেছি। কারণ এই কারণে বেঁধেছি, কারণ মেশিনে আমরা কাটি। তোমাদেরকে দেখাবো আজকে আমরা কোন মেশিনে মানে গরুর খাবার করি। আর মেশিনে এ কারণে আটি করে বেঁধেছি, কারণ মেশিনে মানে তাড়াতাড়ি মানে এই ভরে দিতে সুবিধা হবে, তার জন্য এই আটি করে বেঁধেছি। তো আমি একবার রেখে আসি 9 আটি, তারপর আরেকবার 9 আটি নিয়ে চলে যাব। তো রেখে আসি এগুলো। বন্ধুরা, সবগুলো নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এটা পিছনে রেখেছি, আর ওগুলো একটা দড়ি নিয়েছি। তো এটা যেটা বাঁধা আছে সেটা পিছিয়ে রেখেছি, কারণ গড়ে যেন না পড়ে যায়। তো যাই হোক, আর কাঁঠাল আম সবই ধরতে লেগেছে। তোমাদের দেখায় কাঁঠাল, দেখো সবাই ইচড়ও বলে প্লাস কাঁঠালও বলে। তো আমাদের গ্রামে কাঁঠাল বলে। তো যা যাক, বাড়িতে মেশিনে কাটবো, প্লাস আজকে গরু কমে গোসল করাতে হবে। তো যাই আগে, এখন 9টা বাজে বন্ধুরা। তো যাই, নিয়ে যাই, লেট হয়ে গেল অনেক, গরুকে গোসল করাতে হবে, কারণ সকাল সকাল গরুকে গোসল করাতে হয়। চলো। ফাইনালি বন্ধুরা, চলে এসেছি বাড়ি। দেখতেই পাচ্ছ এখানে বাইরে ভ্যান কুয়াশাতে ভিজে ছিল, মানে এত সকালে গেছিলাম, তার জন্য এখানে আমি নামিয়ে নামিয়ে খাড়া করে রাখছি। আর আজকে মেশিনে কিভাবে কাটবো সেটাই তোমাদেরকে দেখাবো। তো ফাটাফাট আমি ভ্যান থেকে নামিয়ে এখানে খাড়া করে রাখি। তারপর তোমাদেরকে কাটা দেখাবো কিছুক্ষণ পর। তো আমি নামিয়ে রেখে দিই ফাটাফাট ভ্যান থেকে। তো আমি এবার গরুকে গোসল করাবো বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি সাদা গেঞ্জিটা পরেছিলাম, ওটা খুলে রেখলাম, কোনো ওটা নোংরা হয়ে যাবে। আর আমার যে মেশিনটা আছে, এই মেশিনটা খারাপ ছিল, কালকে ঠিক করেছি, দেখি এখন চলছে কিনা একবার ট্রাই করে নিই। আমাদের এই মেশিনের সুইচ বাইরে আছে, দেখো এ বাইরে এত জল বেরো হচ্ছে। ঠিক আছে, এটার একটা জিনিস খারাপ ছিল, মানে আমি কালকে ঠিক করেছি। কি প্রবলেম ছিল তোমাদেরকে দেখাই। কারণ এই কলের এই সাইড থেকে এখান থেকে লিকেজ করছিল, পাইপ ফেটে গেছিলো। তো এখান থেকে আমি কেটে বাদ দিয়েছি, দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। তো ঠিক হয়ে গেছে।
তো পাইপটা শার্ট করে নিই। মা বলছে যে কি কেউ মনে হচ্ছে জানে না গো সব কি সব গাইছে। তো যাই হোক, সবাই তো জানে, কিন্তু আমার মতো তো সবাই তো চলে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো যাই হোক, আমি পাইপটা সাফ করে নিই, দিয়ে গরুকে গোসল করাবো। গরু 3টে গরু শুয়ে আছে, তোমাদেরকে দেখাই। দেখো, এই শুয়ে আছে, আর এক বড়টা দাঁড়িয়ে আছে, আর তার বাচ্চাটা দাঁড়িয়ে আছে। তো এগুলো নাকি গোসল করাবো এখন। পাইপটা শার্ট করে নিই ফাটাফাট। তো বন্ধুরা, পাইপ মাইপ সব শার্ট করে ফেলেছি, দেখতেই পাচ্ছ একদম মোটর থেকে পুরো একদম গরুর ঘর পর্যন্ত। তো মা মোটর চালিয়ে দিয়েছে, তো যাওয়া যাক। পানি চলে আসছে। সবকে গোসল করাচ্ছি। ভিজ 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 ওই সবটা ভিজিয়েছি যেন ময়লাগুলো পরে উঠে যায়, দিয়ে একবার কচলিয়ে দিব, তো ময়লাগুলো পরে উঠে যাবে গরু গা থেকে। তার জন্য প্রথমে ভিজিয়ে নিচ্ছি। 3টে কি ভিজাবো একসঙ্গে, মাথাটা আগে ভিজাবো। তো ভিজ 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 এই 3টার মধ্যে তোমাদেরকে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে। একটা, এটা বড়টা, আর এটা তার বাচ্চা, আর এটা আলাদা, এটা বড়, এটা আলাদা কিনেছে। এটা ফাটাফাট ভিজিয়ে নিই সবকে, তারপর কচলাবো। বালতিতে পানি ধরে নিয়েছি, এই বালতিতে পানিটা দিয়ে যে পোয়ালটা আছে এটাতে কচলাবো। কচলা শুরু করি। একটুকু কিছু বলছি না, আর অভ্যেস আছে, তোকে এটাকে কচলা। একলাই অসুবিধা হচ্ছে, ক্যামেরা ধরতে পারছি না, মোবাইল ভিজে যাচ্ছে। এবার হালকা করে সব কষলে দিলাম, একবার ফাইনাল পানি মেরে দেবো, তাহলে হয়ে যাবে। এটা তো কিছুই বলছে না। আর এটা কালো গরুটার পিছনে একটু বেশি ময়লা আছে, ওটাকে একটু বেশি কষলাতে হবে। মানে এত গরম পড়েছে বন্ধুরা, মানে কিছু বলছে না, মানে গায়ে পানি টানি পড়ছে। তো কষলে নি ফাটাফাট, ফাইনাল মানে ওপরে ভালো যে পানিতে ধুয়ে দিব। তো ফাইনাল এবারে সব দিয়ে পানি মেরে দিব। দেখো, তো কালোটা এত হারামি, বেদাম্বার পাইপে পা চাপিয়ে দিচ্ছে যে ছুটে যাচ্ছে গোড়া থেকে। তো ফাইনাল পানিতে ধুয়ে দিলাম, পুরো কচলে দিলাম, তারপর ফাইনাল তারপর ধুয়ে দিচ্ছি। এটাকেও ধুয়ে দিই। পাইপটা পুরো বন্ধুরা সব গুটিয়ে দিয়েছি, আর গরুর গোহিলে যে ফ্যান আছে সেটা চালিয়ে দিয়েছি। তোমাদেরকে দেখাই, দেখো ফ্যান চলছে, গোহিলটা যেন শুকিয়ে যায় তার জন্য, দিয়ে যেন ওরা শুতে পারে। ওদেরকে খাবারও দিয়ে দিয়েছি। দেখো, ভুট্টা আর একটু খড়ও আছে আর জই আছে, একসঙ্গে সব মিশিয়ে খাবার খেতে দিয়েছি। আর গোহিলটা দেখো শুকাতে লেগেছে, যেন ওরা শুতে পারে তার জন্য ফ্যান চালিয়ে দিয়েছি। তো এবার যে খাবারগুলো নিয়ে আসলাম সেগুলো কাটবো, চলো ওগুলো কেটে নিয়ে আবার। তো এগুলো আবার চলে এসেছে বন্ধুরা, এগুলো এবার কাটবো এই ঘাসগুলো। তার আগে মেশিনটা চেক আপ করে নিই। মেশিনটা চেক আপ বলতে যে ব্লেডটা আছে, এই ব্লেডটা ধার দিতে হয়। কী দিয়ে ধার দিতে হয় তোমাদের দেখায়। এটা র্যাত, আমাদের এখানে র্যাত বলে, তোমাদের এখানে কি বলে আমি জানি না। তো দেখতেই পাচ্ছ, এটা দিয়ে এরকম করে ঘষে ঘষে ধার দিতে হয়। তো আমি ধার দিয়ে রেখেছি, তো ধার দিয়ে আবার আরেকবার দেখে নিব। তো ধারটা দিয়ে নিই আরেকবার, দিয়ে কাটা শুরু করব। তার আগে এটাতে অনেক কিছু থাকে, তেল ফেল থাকে, সেগুলো চেক আপ করে নিয়েছি আমি, সব ঠিকঠাক আছে। তো এবার কাটা শুরু করি। তো কেরম করে কাটছি বন্ধুরা তোমাদেরকে এবার দেখাই। তো আমি এখানে ক্যামেরা ফিট করে দিয়েছি, তোমাদেরকে দেখাই কেরম করে আমি কাটছি। তারা 1 মিনিট। তার আগে এই আটিগুলো যেগুলো করে রেখেছিলাম সেগুলো খুলে নেব, কারণ মেশিনে ভরতে যাবে, তাড়াতাড়ি ভরতে পারবো না। তো আমি এখানে খুলে নিচ্ছি আগাম, দিয়ে কয়েকটা আটি খুলে নিচ্ছি এখানে। 1 2 3
কয়েক আটি বন্ধুরা কাটলাম, মানে বেশি কাটলে শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছ মেশিন থাকাতে কত সুবিধা। আগে আমরা বটিতে কাটতাম, এখন মেশিনে। যত দিন যাচ্ছে তত মানে ইউনিক একটা জিনিস, মানে উন্নত জিনিস বেরোচ্ছে। তো দেখলাম, দেখো তোমরা কতটা কাটলাম আর কতটা, 6-7 আটি মতো কেটেছি। 10 আটি মতো কেটেছি, আর এই 10 আটি কেটে এগুলো হলো। আর আর বাদ বাকিগুলো পরে কাটবো, কারণ এগুলো আগে খাইয়ে দিব, তারপর ওগুলো কাটবো। তো এগুলো এগুলো এই মেশিনটা মেশিনে কতক্ষণে কাটলাম। আর যদি তোমাদের ভালো লাগে তোমরাও কিনতে পারো। আমরা এটা কিনেছিলাম 25,000 টাকায়, আব্বা কিনেছিল এটা। অনেক সুবিধা। এখন মানে জমি থেকে ফসল আনতেই কষ্ট হয়, আর কাটতে মানে কাটতে করতে সময় লাগে না। আগে কাটতে অসুবিধা হচ্ছিল, আর জমি থেকে আনতেও অসুবিধা হচ্ছিল। তো একটা ভালো হচ্ছে তো আর একটা খারাপ হচ্ছে, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, কেটে নিয়েছি এগুলো। এবার গোসল টোসল করে নিই বন্ধুরা। গোসল টোসল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এত গরম আজকে আর এত রোদ, কি বলবো বোঝাতে পারবো না। ভাবলাম যে আমাদের এই বিড়ালটা আছে, ওকে আগে গোসল করাবো, কিন্তু মা বারণ করলো। কারণ কদিন আগে মানে ওর শরীর ভালো হলো, দেখো শুয়ে আছে, আর মা ঘরটার পুরো লাফালাফি করছে। আর এই ব্লগটা তোমাদের, আর এই ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য অন্য টপিকে। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা। ভাই আজকের মতো